হায় হায় 2000 কোটি টাকার সাজ দিয়ে কি লাভ যদি হয় জামা ছিঁড়া। না মানে উর্বশীকে নিয়ে এখন শকিং একটা খবর ঘুরে বেড়াচ্ছে, সেটা হলো কান ফিল্ম ফেস্টিভ্যালে সে নাকি দামি আউটফিটের ইতিহাস করেছে। ওই প্রসঙ্গে যাবার আগে বলি, গতকাল উর্বশী দুবাই বেসড একটা ফ্যাশন হাউসের ব্ল্যাক গাউন পরে আসে, যেটার আনুমানিক প্রাইস 20 থেকে 25 লাখ টাকা হয়তো হবে। এখন এই গাউনে যতই সুন্দর লাগুক উর্বশীকে, আনফর্চুনেটলি নেটিজনদের নজর যায় ওই ফাটা অংশের দিকে, যা দেখে অনেক আপুমনিরাই বলছে মেড ইন গুলিস্তান হয়তোবা। আরে আপুরা, আপনি তো আরেকটা শকিং খবর জানেনই না। উর্বশীর প্রথম দিনের সাজ নিয়ে নতুন ইনফরমেশন এখন যেটা আসলো সেটা হচ্ছে উর্বশী নাকি প্রথম দিন প্রায় 2000 কোটি টাকা সাজ দিয়ে এসেছিল, যার মধ্যে তার এই গাউনের প্রাইস ছিল নাকি 57 কোটি টাকা, যেটা বানাতে 6 মাস সময় লেগেছে এবং উর্বশীর পড়তে 7 ঘন্টা টাইম লেগেছে। মোর ওভার তার জুয়েলারির প্রাইস ছিল নাকি মোট $150 মিলিয়ন, মানে 1500 কোটি টাকার মতো। ভাই আসলে এটা কতটুকু সত্যি কে জানে, কারণ উর্বশীর পিআর টিমের এমনিতেও কিঞ্চিত চাপা মারা স্বভাব আছে, যেটা পরবর্তীতে ফাঁস হয়েই যায়। আর তাছাড়া উর্বশী যে ব্র্যান্ডে জামা পড়েছিল মাইকেল কিঙ্কো, তার গাউনের প্রাইস 7 থেকে 10 কোটি টাকা হয়, বাট 60 কোটি টাকা একটু বেশি হয়ে গেল না? আর যদি এটা সত্যিই হয়ে থাকে তাহলে উর্বশী তো ফার্স্ট ডে বাদেও আরও অনেক লুকে ছিল, সবগুলো টোটাল প্রাইস কত হবে ভাই? এত টাকা সম্পত্তি কি তার আছে?